শাহজালাল মজররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সফর আরম্ভ যে সময় করছেন প্রথম অবস্থায় আওয়ার পরে যখন আল্লাহর হুকুম হইছে রাসূলুল্লাহর ইজাজত লইয়া যখন আবার শুরু করছেন আইতে প্রথমে এক বাচ্চায় তার লগে যুদ্ধ করছে। বাচ্চা পরাজিত হইছে, বাচ্চা মারা গেছে, বাচ্চার এক ফুয়া আসলা এনরে শাহজালাল চাবে গদ্দিনিসিন করিয়া বুয়াইয়া তুইয়া আইছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন অগ্রসর হইছেন একদিন দুই দিন তিন দিন রাস্তা অতিক্রম করার পরে এই বাচ্চার ছেলে বাদশাহী ছাড়িয়া শাহজালাল সাহেবের সৌন্দর্য দিয়েছেন। হক সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব কইলা, বাবা তোমারে আমি তখ্ত তৈয়া আইলাম, মানুষের খেদমত করো, সেবা করো। কইলা আমি বাদশাহী চাই না, আমি আপনার সঙ্গে থাকতাম চাই। শাহজালাল সাহেব রসুল্লাহ ফরিসল লাগিদে মাটি দিয়া দিসলা তানফির ও মুর্শিদে ও মাটিও গুণ দিছইন ও বাচ্চার ছেলেরে। বাংলাদেশ যে জায়গাত শাহজালাল সাহেব শ্রীহট নাম আসলো সিলেট হওয়ার পরে ও বাচ্চার ছেলে যাই এন সাধারণ মানুষ। শাহজালাল সাহেবের লগে যারা লোক দরিয়া আইসইন 360টা উলিয়া, এরা অলি আসলা না। কেউ ডাহাই, কেউ আম মানুষ, কেউ পাগল। আল্লাহর ওলির লোক ধরার কারণে 360 জনরে আল্লাহর রাতে 360টা উলিয়া বানাইছেন। হক সুবহানাল্লাহ। বাচ্চার ছেলে নাই এই মাটিও গুণ হুঙ্গিসলা। হুঙ্গার কারণে বর্তমানে বাংলা ই জায়গা তান রোজা আছে তানোর এখন চাষনি ফিট। যদি আল্লাহর ওলির লগে সাধারণ বাচ্চার ছেলে লোক ধরলে আল্লাহর দাতে মর্যাদা বাড়ায়, আমরা কামিল অলি আল্লাহ লোক ধরলে ই জমিন ইজ্জত হইব, মরার পরে আল্লাহর দাতে আল্লাহর ওলি অকলোর লগে হাসর করব। আল্লাহুম্মা আমিন। কিন্তু কামিল অলি আল্লাহ লোক ধরন জানি যারা আল্লাহ আল্লাহ বালা মানুষ, শরীয়ত মানন, নমাজ মানন, তরিকত মানন, হকিকত মানন, আল্লাহ ইসলাম মানন, দিন মুসলমানি মানন। আমরা তো কোনো সময় কোনো মানুষরে যদি দেখি আসানো কুচু দেখাইতে পারে মনে করি ওগু মনে হয় কামিল অলি। আল্লাহর অলি অগলোর পরিচয় হইল কামিল অলি আল্লাহ অগলোর কাছে লুপ থাকতো না। শরীয়তর গুণ তার মাঝে থাকবো, নমাজ বন্দেগী আদায় করবা, রসুল্লাহর সুন্নত থাকবো, লুপ থাকতো নাই, মানুষরে মায়া করবা, দিল তাকি দেন মায়া করবা, এই কামিল অলি আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ আপনারা উদাহরণী সাহেব সারা সিন ভাইত্রা নানি সাহেব হল বদরহুরি সাহেবরে তো সারাই ভাইছুন না, সাহেব কিবলা ফুলতুলিরে ভাইছুন, বিস্কুটি সাহেবরে দ্বারা ভাইছুন। বিস্কুটি সাহেবে তান বাড়িত মেহমান হল গেলে তানে যে খানি আনিয়া মানছে দিত সারা আরে তুলা তুলা বাটিয়া দিয়ার পরে খাইতা। হক সুবহানাল্লাহ। ওলি অকলর আলামত হইল মানসরে দিতে তাকবা, নিতে তাকতা নাই। আর মানসরে বালা জিনিসের আদেশ দিবা। পাক পরবর্তীগারে আলমে কুরআন আল কারীম জানাইতরা কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রাসূলুল্লাহর উম্মতরে আল্লাহ বালা কইছেন কেনে বলে তারা মানসরে বালা কাজের আদেশ দিব আর খারাপটা কি ফিরাইব। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এর লাগি আপনি যাহা জানেন মানসরে বালা কামর আদেশ দেন জানি, খারাপটা কি মানসরে ফিরাইয়া রাখুন জানি। আমরা রে পাক রব্বুল আলামিন এই জমিনও দিছেন। এই জমিন সামান্য দিন, চিরস্থায়ী জমিনও আমরা থাকতাম নাই। আমরা সারা মরা লাগবো চা বহল, ই কথাতে একমত নি? মরা আছে নি আমরা না সারা জিন্দগি থাকতে পারবা? মরা লাগবো। আর মরার পরে আমরার জায়গা হইল কবরও আলমে বরজখ। আলমে বরজখ যাবা লাগবো না? আলমে বরজখ কবরের জিন্দেগি মানুষের বড় কষ্ট হইব। যে মানুষ মারা যাওয়ার সময় কলিমা নসিব হইতো না, আর কলিমা নসিব হওয়ার লাগি ইমান লাগবো। ইমান যদি থাকে না তে দুনিয়াত নেক আমল করলে খামা লাগতো না। আর ইমান আনার লাগি ইমান কিতা বলে আল্লাহর হবিবর মায়া দিলর আগার নাম হইল ইমান। হক সুবহানাল্লাহ। নবীর লগে মায়া থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া। সাহাবায়ে কেরামগণ তোমরা যেন থাকো সর্বা অবস্থাতে আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িও। হক সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি। আমি রাসূলুল্লাহ তোমরার দুরূদের আওয়াজ আমার ফরিস্তা হলে নিয়ে আমার কাছে পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ।
এর লাগি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনারা পড়েননি? জোরে হকপা পড়েননি? 5 ওয়াক্ত নামাজের আগে করে সুন্নত আসেনি? ফরজ নামাজ হইল আল্লাহর, আর সুন্নত নামাজ হইল রসুল্লাহ। এই আগে করে সুন্নত নামাজ পড়িলে রসুল্লাহ ফরমাইন সাহাবায়ে কেরামগণ নমাজের আগে করে সুন্নত পড়িলে কিয়ামতের ময়দানও আমার উম্মতর যদি ফরজ এবাদত যদি কমি যায়, আমি রসুল্লাহ সুন্নত নমাজরে ফরজর সমতুল্য বানাইয়া আমার দুজকি উম্মতরে আল্লাহর জান্নাত দিম। হোক সুবহানাল্লাহ। এর লাগি সুন্নত নমাজ পড়ন জানি, আজানোর পরে দোয়া করেননি আপনারা? জোরে হোক দোয়া করেননি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। দোয়া করেননি? আল্লাহর রাসূলে ফরমায় সাহাবায়ে কেরামগণ আজানোর পরে যদি আমার উম্মতে যদি দোয়া করে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আজানোর পরে এই দোয়া করলে পাক পরবর্তীকারে আলমে আল্লাহর হাবিবে ফরমায় আমার এই উম্মতর শাফাআত করি আমি উম্মতরে জান্নাত নেবা ওয়াজিব হইজিব। হোক সুবহানাল্লাহ। এর লাগি আজানোর পরে দোয়া করুন জানি, কারণ আজানোর পরে যে দোয়া আছে এই দোয়ার মাঝে আছে মাকামে মাহমুদর কথা। আর মাকামে মাহমুদ হইল আল্লাহর একটা সম্মানী স্থান, কিয়ামতের ময়দানও আল্লাহর দাতে দান করবা। কুরআন আল কারীম রব্বুল আলামিনে জানাইতরা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আন করিব মাকামে মাহমুদ রে আমি আপনি রসুল্লাহ রে আমি দান করবো। হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে কইতরা ও উম্মত হল তোমরা আদানোর পরে দোয়া করিও আল্লাহর রাতে মাকামে মাহমুদ রে আমি রসুল্লাহ রে দান করতা। আর এই মাকামে মাহমুদ আমি যাওয়ার পরে তোমরা গুনাহগার উম্মত হলরে শাফাআত করি আল্লাহর জান্নাত নিম। হোক সুবহানাল্লাহ। নবীদের উপরে দুরূদ পড়িও, আল্লাহর হাবিবর সুন্নতের উপরে আমল রাখিও। কিতাল লাগি বলে কিয়ামতের ময়দানও সব নবী হলে নফসি নফসি কইবা। তাম পৃথিবীর মানুষ সব নবীর কাছে যাইবা, কোন নবী সুপারিশ করতে নাই, আল্লাহর হাবিবর কাছে শেষে উম্মত হল যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আনা শাফিউন লি আহলিল কাবাই। ও আমার উম্মত হল জানিয়া রাখো আমি হইলাম শাফাআত করনেওয়ালা। আমার উম্মতর মাঝে যে উম্মতে গুনাহ কবিরা করছে আর তওবা করার সময় পাইছে না, ও উম্মতরেও আমি আল্লাহর রাসূল আইজ আমি শাফাআত করি জান্নাত নিম। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন হইব বড় ভয়াবহ দিন। রব্বুল আলামিনে কুরআন আল কারীম জানাইতরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ মাহশরে ময়দানও একজন আরেকজন তাকে খালি বাগিব, ভাইয়ে ভাই তাকে বাগিব, ছেলে বাবা তাকে বাগিব। সেই দিন যেদিন মানুষ একজন আরেকজনকে খুঁজাইতো নাই, এই দিন যে নবীর উপরে দুরূদ পড়িলে রাসূলুল্লাহ ফরমান সেই দিন আমি রাসূলুল্লাহ আমার উম্মতরে শাফাআত করি আল্লাহর জান্নাত নিম। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত হল তোমরা আমার উপরে দুরূদ পড়িও, আমি রাসূলুল্লাহ তোমরা দুরূদের খবর ভাই আর এই দুরূদরে আমি জমা রাখি কিয়ামতের ময়দানও এই দুরূদের বদৌলতে আমি রাসূলুল্লাহ তোমরা জান্নাত নিম। সব নবীরে আল্লাহর রাতে এক দোয়া দিছই, ই দোয়া করলে আল্লাহ যেটা কইবা লগে লগে আল্লাহ দিলেইবা। প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাওয়াত, সব নবীর দোয়া কবুল। কিন্তু এক এক দিন আল্লাহ ঠিক করে দিছই এক দোয়া, ই দোয়া করলে আল্লাহ কবুল করবা। সব নবী দোয়া দুনিয়াত করিয়া গেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিলে আমিনা ইয়াদিকাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি দোয়া আপনি করো। কোয়া আল্লাহর হাবিবে ফরমান জিবরিল আমি আমার উম্মতর লাগি দোয়া দুনিয়াত করতাম নাই, কিয়ামতের ময়দানও আমার উম্মতরে আল্লাহর জান্নাত নিতে আমি আল্লাহর কাছে কইয়া দে সময় হওয়া শেষ হয়ে দিব আমি হাত তুলা মারি দোয়া করবো আমার যে উম্মতে জীবনে একবার কলিমা পড়িব আমার সেই উম্মতরেও আমি রাসূলুল্লাহ জান্নাত লইয়া যাইমু। হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, এখন আমরা
ওলি আল্লাহর লগে মায়া আছে, আসেনি সাহ বখন জুড়ে হোক আসেনি? ওলি আল্লাহর লগে মায়া আসেনি? মানুষ মারা যাওয়ার পরে কবর গিয়া জিয়ারত করা হইল সুন্নত। জিয়ারতর আদব হইল কবর দেখান আছে ওখানোর পশ্চিম দিকে গিয়া ফুব মুখা মুখ দিয়া আর মৈয়তর মুখর লগে ফিরাইয়া জিয়ারত করা হইল আদব। সুন্নত হইল জিয়ারত করা যে কোনো দিক থাকি, কিন্তু জিয়ারত আমরা করতাম। যদি কোনো মানুষ সাধারণ মানুষের জিয়ারত করে, সাধারণ কোনো কবরিস্তানও গিয়া দোয়া করে, দোয়া করলে মৈয়তগুলোর ফায়দা হয়, আল্লাহ মাফ করে দেন, দরজা বুলন করুন। আর কোনো অলি আল্লাহগুলোর জিয়ারত করলে অলি তাকি সাধারণ মানুষে ফয়দা হাসিল করে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল ওলি আল্লাহগুলোরে আল্লাহর রাতে অত ক্ষমতা দিছই, ই ওলি আল্লাহ হলে দুনিয়ার জমিনও জিন্দা থাকতে বহুতটা করিয়া যাইতে পারছেন। আল্লাহর ওলি হল জমিন তাকি যাওয়ার পরে তারার ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দেন। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতিহি। যাইন দুনিয়াত থাকতে মানুষরে ফায়দা করুন, জমিন তাকি যাওয়ার পরে আল্লাহর দাতে নর ক্ষমতারে আরো বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে দেখলে, সাহাবায়ে কেরাম হলে কইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার ভেতর খুদায় ধরলে আপনার চেহারা দেখলে নবী আমরার ভেতর খুদা মিঠি দেয়। হোক সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটিয়া যাইতে সময় মেঘর থাকায় রাসূলুল্লাহর মাথার ছায়া দিত। সুবহানাল্লাহ। আর নবীর গোলাম হল, আল্লাহর ওলি হল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর রাসূলের এক গোলাম, নবীদের এক উম্মত, যে ওলিয়ে হিন্দুস্তানের জমিন আইয়া ইসলামর দাওয়াত দিয়া ও মুসলমান হলরে তান চরিত্র ব্যবহার দেখিয়া 90 লক্ষ মানুষ মঈনুদ্দিন চিশতির কাছে কলিমা পড়ি মুসলমান হইছেন। হোক সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। এই মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও তো আপনার আমার মতন এক সাধারণ মানুষ আসলা বলা নানি। আল্লাহর তো ক্ষমতা খিলাইল বলে তার মাঝে তাকওয়া আসলো, আল্লাহর নবীর আদর্শ চরিত্র আসলো, রাসূলুল্লাহর সুন্নত আসলো, নবীর প্রতি ভালোবাসা আসলো, আল্লাহর রাতে তার ক্ষমতা বাড়াই দিছে। এর লাগি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান পীর ও মুর্শিদ হইলা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তাকি মঈনুদ্দিন চিশতি ইজাজত পাইছেন। আর আল্লাহর রাতে তানে অত সম্মান দিছেন। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ উসমান হারুনি তাকি ইজাজত পাওয়ার পরে যখন তুর্কির একটা টুপি দিয়া জুব্বা দিয়া ইজাজত দিয়া দীর্ঘদিন তান সঙ্গে রাখিয়া যখন ছাড়িয়া দিছই, মক্কা শরীফ হজ করাত গেছই, হজ তোয়াফ শেষ করিয়া এক জায়গাত বসিয়া কুরআন আল কারীম তিলাওয়াত করতরা। গায়ের তনে আওয়াজ আইল, মঈনুদ্দিন, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইলাম, আমি আল্লাহ তোমার উপরে খুশ আছি। হোক সুবহানাল্লাহ। বালা মানুষ হয়ে গেলে আল্লাহর লগে সম্পর্ক হয়ে যায়। এর লাগি কুনু মা'আস সাদিকিন, বালা মানুষের সঙ্গ ধরো। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বাবা জমিন তাকি মারা গেছেন। বাবায় মাত্র সামান্য জায়গারে খাঙ্গুরের বাগান দিয়া গেছেন। এক মজুব আইসলা জঙ্গলের মাঝে আইয়া মঈনুদ্দিন চিশতিরে ভাইছেন, আর তাইন এনরে সামান্য আঙ্গুর নিয়া দিছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে মজুব আইসলা এনোর নাম হইল ইব্রাহিম কন্দুজি। ইব্রাহিম কন্দুজির দেখিয়া ভালো লাগছে, আর ভালো লাগার কারণে মঈনুদ্দিন চিশতির প্রতি দয়া হয়ে গেছে, যার কারণে তওয়াজ্জুহ দিছলা তান আস্তা হুশ উড়িয়া গেছে কি, তাই তাম পৃথিবী সবর করিয়া ইব্রাহিম কন্দুজি হরিয়া গেছেন কি। মঈনুদ্দিন চিশতির হুশ হওয়ার পরে 9 বছর যখন হইছে, 9 বছর বয়স আল্লাহর কোরআনের হাফিজ আসলা। হোক সুবহানাল্লাহ। 12 বছরের আগে ইলমে হাদিস তাফসীর ফিকহ সমস্ত পড়িছেন।
মঈনুদ্দিন চিশতি সামান্য এক বাগান সব বেশি আল্লাহর রাস্তা দিলাইলা আর ফড়াত গেলা। লাস্টে হদিস যখন পড়িলা জান খাস্তনে ইলমে হদিসর ইজাজত আনছইনের নাম হইল হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি। হেসামউদ্দিন বুখারী তান খাস্তনে ইজাজত আনছইন আনিয়া আল্লাহ ফাইতা করি ইলমে তরিকত হাসিল করার লাগি তসৌফর সন্ধানে পীরে কামিলর সন্ধান আরম্ভ করলা। লাস্টে গিয়া দেখা হইল খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তানে বয়াত লইলা। বয়াত লইয়া কইলা যাও 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়িয়া কইলা সূরা বাকারা পড়ো। সূরা বাকারা পড়িয়া কইলা সুবহানাল্লাহ 60 বার পড়ো। 1000 বার সূরা ইখলাস পড়ো। মঈনুদ্দিন চিশতিয়া নিয়া কইলা 2 আঙ্গুল বা সায়া দেখো সাইন কিতা দেখ রায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখি আর হোক সুবহানাল্লাহ। তোরে দি কিতা দেখ রায় বলে তাহতা সারা পর্যন্ত দেখি আর হোক সুবহানাল্লাহ। কইলা আবার যাও আমার সিলসিলাত নিয়ম হইল এক রাত মুরাকাবা মুশাহাদা করা লাগে। মঈনুদ্দিন চিশতি এক রাত কি আল্লাহ আল্লাহ করলা। পরের দিন আবার আইলা আবার সূরা ইখলাস 1000 বার পড়াইলা সুবহানাল্লাহ 60 বার পড়ানি লইলা। আর আনার পরে কইলা মঈনুদ্দিন কিতা দেখরায় দেখো চাই আঙ্গুল ভাই। মঈনুদ্দিন চিশতি কইলা হুজুর আমি আঙ্গুল ভাই চাই আল্লাহর সমস্ত পৃথিবীরে দেখতে পাই আর হোক সুবহানাল্লাহ। আল্লাহর পৃথিবী तमाम পৃথিবীরে আমার চকুর সামনে আমি দেখি আর সুবহানাল্লাহ হইতা না কিতাল লাগি দেখছই বলে কামিলে শরীর তওয়াজ্জু করছে বালা মানসর সংদর্শন ধরার কারণে আল্লাহর দাতে তান ক্ষমতা বাড়াই দিলাইছে ওলা না। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ইজাজত পাইলা। ও মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি প্রথম খলিফা হইলা খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি খলিফা হইলা ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি। দেখো কোয়া বালা মানসর লগ লইলে মানুষ বালা হয়ে যায়। ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা? ফরিদগঞ্জে শকর বয়স হয়ে গেছে। আর নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এখন দিল্লিত গেলে নিজামউদ্দিন স্টেশন আছে, ট্রেন আছে, আছে নিসাব হল। আপনারা দিল্লি যারা গেছেন নিজামউদ্দিন আউলিয়ার প্রথম জিন্দগি তাই দেখাইতে আসলা মানসরে খাটিতা মারতা। ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একদিন দেখা হয়েছে। তাই এদিন গড় থাকি বারোই আইতে কইছেন 100 জন মানুষ খাটিয়া গিয়া নাস্তা করতা। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি 99 জন রে খাটি লিছেন, একজন বাকি। 100 নম্বর আইয়া পাইছেন খারে বলে ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি রে। ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়স্ক মানুষ। কইলা টাকা পয়সা দেতা আছে দেলাও। কইলা আমার কাছে পয়সা নাই, টাকাও নাই, পয়সাও নাই, আর আমি গরিব মানুষ, বয়স্ক মানুষ। কইলাতে তোমারে মারিলতাম খাটিলতাম বলে খাটিটাই পারবা। একটা শর্ত আছে, তোরা দম লাগো, তোরা মাথু ন কইলা খোয়া বলে তুমি দেন গুনা করদায় মানসরে মারদায় ই গুনার পাপ খে লইব, গুনার বাগি খে হইব। বলে ই দন ইতা খামাইয়া কিতা করতায় বলে আমি আমার বিবিরে বাচ্চান তোরে দিয়া যাইতাম। কইলা গুনার বাগ তারা লইবা নি বলে জিও জিও লইবা। তো ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি কইলা বাড়ি যাও। ও নিজামউদ্দিন আমিও ন তাকমো আমারে ইয়া মারি লাইও খাটি লাইও অসুবিধা নাই, তবে তুমি যেন মানসরে খাটরায় গুনা খড্ডায় গুনায় কবিরা খড্ডায় তুমি তোমার বিবিরে নিয়া গড় বানাইয়া দৌলত নিয়া দেরা তারারে দিকা ওই গুনার বাগ তারা লইবনি। নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি, এই সময় তো তাই আল্লাহর ওলি নাই। বাড়িতে গেছেন গিয়া তান বিবিরে দেখাইলা ও বিবি আমি অত দৌলত আনিয়া মানসরে মারিয়া খাটিয়া আনিয়া দিয়ার গুনার বাগ ওর দেখ তুমি নিবাইলি। বলে না আমি বিলকুল নিতাম নাই, তুমি গুনা খড্ডায় মানসরে মারডায়, আমি তা বাগ নিতাম নাই। নিজামউদ্দিন আইসন গুরিয়া আয়া ফরিদগঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি রে ফায়া ফরিদগঞ্জে শকরর কদমের মাঝে ধরিয়া কইলা হুজুর আমার জীবনে আমি অত দোষ করছি, গুনাহ করছি, পাপ করছি, আমার গুনাহ আল্লাহর কাছে মাফ দিবানি। ফরিদগঞ্জে শকরে কইলা বাবা আল্লাহ মাফ দিবা যদি তুমি আল্লাহরে খো আল্লাহ খান কইতে পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
খান্দা আল্লাহ খান খান দিলে আল্লাহ তোমার তওবারে কবুল করবা। কইলা আমি কিলা বুধ ভাইমু আল্লাহ মাফ দিছন। ফরিদগঞ্জে সকরে কইলা ও নিজামুদ্দিন ও তুমি আল্লাহ আল্লাহ করো খান্দো, আর তোমার কিনারাতে একটা মরা গাছ আছে, যে গাছও কোনো ভাত্তা নাই, তুমি আল্লাহ আল্লাহ করিও, মরা গাছও বুঝে দিন জিন্দা হয়ে যাব, ভাত্তা দিলাইব, ফল ধরবো, এদিন মনে করিও আল্লাহর দাতে তোমার তওবা কবুল করছেন। হক সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া 12 বছর পর্যন্ত খান্দিছেন গাছের গুড়িত, বাইরে আল্লাহ ভাইতে বালা মাঞ্চর সৌন্দর্য, বালা মানুষের লগে সম্পর্ক রাখিও। বালা মানুষ ছাড়া মানুষ বালা হইতে পারে না। বলা নানি মেস্তৈর দ্বারো না গেলে মেস্তৈর হওয়া যায় না, যাইবনি। ডাক্তারি না পড়িলে ডাক্তার হইতে পারতায় নাই, যে বিভাগ আছে না গেলে হইতে পারতায় নাই। আল্লাহ ভাইতে হইলে আল্লাহ দাল লই আল্লাহ ভাই ভাই। ফরিদগঞ্জে সকরে কইলা নিজামুদ্দিন ওন তুমি আল্লাহরে ডাকো, সজ্জা দেন, খান্দইন, নমাজ পড়ইন, আর খালি কান্দিতে তখন 12 বছর হয়ে গেছে। ফরিদগঞ্জে চক্কর 12 বছর ভরে আইসইন, আই আল্লাহ দেখুন এখনো তাইন খালি খান্দিতরা। খোকানা সুবহানাল্লাহ। কইলা ও নিজামুদ্দিন তুমি আবনো আসনি বলে জিও। কইলা তোমার মাথা উপরে দি তুলিয়া চাইছিলাইনি? কইলা হুজুর আমি উপরে দি চাই না, শরম লাগে, অত গুনাহ জীবনে করছি, আল্লাহর রাতে আমারে মাফ দিবানি। ফরিদগঞ্জে সকরে কইলা নিজামুদ্দিন তোমার তওবা আল্লাহর রাতে কবুল করছেন, তোমার গুনাহ মাফ দিলাইছেন। তার প্রমাণ হইল মরা গাছ, এটা তোমার খান্দাত আসলো, মরা গাছে পাত্তা দিছে, গাছ চিন্তা হয়ে গেছে। হক সুবহানাল্লাহ। ভাই মুসলমান, যদি নিজামুদ্দিন আউলিয়া অত নিম্ন স্তমর মানসরে আল্লাহর খলি ফরিদগঞ্জে সকর বালা মানসর সুবত পাওয়ার কারণে, বালা মানসর ঢাল লাগার কারণে আল্লাহর রাতে বলি বানাই দিলা, আপনার আমার জীবনে বালা মানসর সঙ্গ ধরলে আল্লাহ মাফ দিবানি না দিতা না? সাহাবগল মাফ দিবানি? বদরহুরির সিলসিলার মাঝে আমরা সারা আসইন নানি, ফুলতুলি সিলসিলাত আসইন নানি, সিলসিলার মাঝে নতুন আরো বহুত নাম সিলসিলা আয়, আখতা আখতা নতুন রূপ গঠন দেখিয়া লোক ধরেন না জানি। সাহেব তরিকার ভিড় হই লাগিয়া ফুলতুলি সাহ, বদরহুরি সাহ, আর তান্তানোর ইজাজত প্রাপ্ত খলিফা হল উজান্ডির সাহ আসইন আসইন নানি, বিস্কুটি সাহর খলিফাও আসইন না না। এই যে আমরা সিলসিলা হল ধরিয়া আইছে, এই সিলসিলা আল্লাহর হবিব পর্যন্ত গিয়া পৌঁছিছে। গতিকে হক সিলসিলার মাঝে তখন জানি যদি বালা রাস্তা দেখো কোয়া, বালা মানসর লগে সং না ধরলে আল্লাহ ভাইতায় নাই। পাক পরওয়ারদিগারে আলমে আমরারে হক সিলসিলাত রাখছেন। আমরার সিলসিলা বদরহুরি যে সিলসিলা আছে, জৌনভরি যে সিলসিলা আছে, আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত গিয়া পৌঁছিছে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত, ওখান থেকে আল্লাহর হবিব পর্যন্ত গেছে। আমরার সিলসিলা আল্লাহর হবিব পর্যন্ত। হক সুবহানাল্লাহ। এই সিলসিলারে আল্লাহর দাতে কবুল করতো। আমরা যতদিন জিন্দা থাকমু হক সিলসিলার মাঝে থাকতাম। হক আল্লাহুম্মা আমিন। কামিল ওলি আল্লাহর লগে সম্পর্ক রাখুন জানি, বালা মানসর লগে সংধরণ জানি। বালা মানসর লগে সম্পর্ক রাখলে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দিব, আখিরাত তো ইজ্জত দিব।